আমরা এখন দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে বলা আছে যে একটি তাপগত ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। স্থির চাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে কৃতকাজের পরিমাপ করা হলো, যেখানে আর এর মান হচ্ছে 8.314, যে মোল ইনভার্সন কে ইনভার্সন এবং সিভি সমান সমান 20.8 জুল পার মোল পার কেলভিন। তো গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখান থেকে লিখতে পারি অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ডিইউ দ্বারা। অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় ডিইউ দ্বারা, এই জন্য লিখছে যে ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। স্বাভাবিক জিনিস, ডিকিউ কে যদি আমি ডান পাশে রেখে দিই, তাহলে ডিডাব্লিউ কে যদি বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? এটা পজিটিভ ছিল, তাহলে পাশে এসে নেগেটিভ হবে, তাহলে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ হবে ডিইউ এর মান। এই জন্য লিখছি ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। আবার আমরা জানি ডিডাব্লিউ সমান সমান কি পিডিভি, তাহলে ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস পিডিভি। এখন এটা কিসের ক্ষেত্রে? এখানে প্রশ্নে বলা ছিল যে স্থির চাপের ক্ষেত্রে। স্থির চাপের ক্ষেত্রে, তাহলে স্থির চাপের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে স্থির চাপের ক্ষেত্রে তাপের সূত্র হচ্ছে ডিকিউ সমান এনসিপি ইন্টু ডিটি। কারণ আমাদের এখন ডিকিউ এর মান দরকার এবং পি এর মান দরকার, ডিভি এর মান দরকার, কোনোটার মানে আমাদের কাছে নাই, তাই আমরা মানগুলো বের করে নেব। তাই লিখছে স্থির চাপের ক্ষেত্রে তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে ডিকিউ সমান এনসিপি ইন্টু ডিটি। এই সিপি দ্বারা বোঝায় যে স্থির চাপ, পি দ্বারা বোঝায় স্থির চাপ। তাইলে এখন আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নেব এখানে। আবার আমরা জানি এন সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম সিপি ইন্টু ডিটি। এখন এন সমান আমরা জানি ছোট হাতের এম বাই বড় হাতের এম। ছোট হাতের এমটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ভর। নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া ছিল 14 গ্রাম। আর বড় হাতের এম হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 14/28 সমান সমান হচ্ছে 0.5। এন এর মান হচ্ছে 0.5। আবার আমরা আরেকটা সূত্র জানি যে আর সমান সিপি মাইনাস সিভি। আর সমান সিপি মাইনাস সিভি, কারণ আমাদের সিপির মান দেওয়া নাই, কিন্তু সিভির মান দেওয়া আছে। সিপির মান দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র থেকে সহজেই সিপির মানটা বের করে নিতে পারি যে সিপি সমান সমান আর প্লাস সিবি। তাহলে সিবিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হবে, তাহলে আর প্লাস সিবি। আর এর মান হচ্ছে 8.314 আর সিবির মান হচ্ছে 20.8। তো এটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 29.114। আবার আমাদের তাপমাত্রার ক্ষেত্রে বলা ছিল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে একটি তাপগত ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। তো এই স্থির চাপে এতে তাপশক্তি সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে এখানে তাপমাত্রা ডিফারেন্স করতে হবে। তাহলে ডিটি সমান সমান টি2 মাইনাস টি1। টি1 মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর টি2 মানে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 35 মাইনাস 30 মানে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা কথা যে এই সূত্রে ডিটিটা ডিগ্রি সেলসিয়াসই থাকবে, ডিটির মানটা ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে ছোট হাতের এম আর বড় হাতের এম এর মান যদি বসা দিই, ছোট হাতের এম 14, বড় হাতের এম হচ্ছে 28 ইন্টু সিপি। সিপি মানে আমরা পাইছি যে 29.114 আর ডিটি মানে আমরা পাইছি যে 5 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস। তো বসায় দেওয়ার পরে এই পুরো জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 72.785 জুল। এটা হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে তাপ। আবার আমাদের এখন আয়তনের মান দেওয়া নেই, কিন্তু এখানে আয়তনের দুইটা অবস্থান হবে, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2। কেন দুইটা অবস্থান হবে? কারণ এখানে প্রথম প্রাথমিক অবস্থায় যে একটি তাপগত ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। এই স্থির চাপে যে তাপশক্তি সরবরাহ করা হলে এবং তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে। একটি আদি অবস্থান হতে একই আয়তনের পরিবর্তন করে, অর্থাৎ আদি অবস্থানে একটা আয়তন পাবো, তার পরিবর্তনের পরে আরেকটা আয়তন পাবো। সেই দুইটা আয়তন নিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে পিভি সমান এনআরটি, যেখানে ভি1টা হচ্ছে আদি আয়তন এবং টি1টা হচ্ছে আদি তাপমাত্রা। এনআর আমাদের জানা আছে, তাহলে এখান থেকে পিউ জানা আছে, আমরা ভি1 এর মানটা বের করে নিতে পারবো আর কি। তাহলে টি1 মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। পি হচ্ছে 1 এটম, 1 এটম মানে এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ভি1 সমান সমান এনআর টি1 বাই পিটা ওই পাশে গুণন ছিল, এই পাশে এটা ভাগ হয়ে গেছে, নিচে হচ্ছে। এখন মানগুলো যদি বসানো হয়, এই মানগুলো যদি এখানে বসানো হয়, এন এর মান 0.5, যেটা আমরা
এখানে পাইছিলাম যে n এর মান 0.5, r এর মান আমাদের জানা আছে 8.314, T1 এর মান হচ্ছে 303 কেলভিন, মানে যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস আর এখানে ডিগ্রি সেলসিয়াসে বসানো যাবে না, এখানে আমাদেরকে কেলভিনে কনভার্ট করে তারপরে বসাতে হবে। তাহলে 303 কেলভিন আর পি এর মান হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এই পুরো জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.0124। এটা ছিল আদি অবস্থায় আমাদের আয়তন। এখন পরবর্তীতে অর্থাৎ স্থির চাপের ক্ষেত্রে আয়তনটা কত সেটা বের করব। পরবর্তী অবস্থায় আয়তন অর্থাৎ স্থির চাপের ক্ষেত্রে আয়তন বের করার সূত্র। স্থির চাপের ক্ষেত্রে আমরা জানি যে v সমানুপাতিক t অর্থাৎ v1/t1 সমান v2/t2। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা আমাদের জানা আছে t1 মানে কত 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 303 কেলভিন, আর t2 মানে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস 308 কেলভিন, আর v1 মানে আমরা বের করছি একটু আগে যে 0.0124 মিটার কিউব, আর v2 সমান হচ্ছে 8। তাহলে v1/t1 সমান v2/t2। তাহলে v2 সমান সমান যদি লিখি তাহলে t2 টা ওই পাশে চলে গেলে কি লিখতে পারে যে t2/t1 ইন্টু v1, টা গুণন ছিল, t2 ভাগ ছিল তাই উপরে গুণন হয়েছে, আমি সাজায় লিখছি যে t2/t1 ইন্টু v1 সমান সমান হচ্ছে v2। তাহলে v2 কে এই পাশে নিয়ে আসলাম আর এই পুরো জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম এবং একই সাথে এদের মানটাও বসায় দিলাম। তাহলে v2 সমান সমান t2 মানে কত, t2 মানে হচ্ছে 308, নিচে t1 মানে হচ্ছে 303 গুণন v1 মানে হচ্ছে 0.0124। এই পুরো জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে v2 সমান 0.0216 মিটার কিউব। তাহলে v1 ও জানি v2 জানি। এখন আমরা ফার্স্টে যে সূত্রটা লিখছিলাম আমরা একটু ওই সূত্রে চলে যাব। ফার্স্টে সূত্রটা লিখছিলাম হচ্ছে যে du সমান সমান dq মাইনাস pdv, হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই লাইনটা লিখছিলাম প্রথমে এবং সেই লাইনটা আমরা এখানে লিখলাম যে du সমান dq মাইনাস pdv। তাহলে dq মাইনাস p d এর জায়গায় dv মানে হচ্ছে v2 মাইনাস v1। তাহলে v2 মাইনাস v1 এর মানটা বসিয়ে দেব, dq এর মান হচ্ছে এটা মাইনাস p এর মান হচ্ছে এটা ইনটু v2 মাইনাস v1, v2 মানে হচ্ছে এটা আর v1 মানে হচ্ছে এটা। এই পুরো জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 52.52 জুল। অর্থাৎ আমরা বলবো যে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 52.52 জুল। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। তো ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে স্থির চাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকের নির্ণয়কৃত কাজের মান সমান হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করা। মানে স্থির চাপ প্রক্রিয়া কৃত কাজ কত এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে স্থির চাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি dw সমান pdv। তাহলে dw সমান p এর জায়গায় রেখে দিলাম dv মানে v2 মাইনাস v1। তাহলে p এর মান হচ্ছে 1.013 10 টু দি পাওয়ার 5 ইনটু v2 এর মান আর v1 এর মান আমরা গ নাম্বার বের করেছি, সেখান থেকে আমরা সেই মানটা এখানে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখান থেকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 20.265 জুল। এখন সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি w2 সমান nRT ln v2/v1। এখানে t2 কেন নিলাম, t1 না নিয়ে কেন t2 নিলাম, এর কারণটা হচ্ছে পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়া, মানে প্রাথমিক অবস্থায় না পরবর্তীতে। তাহলে প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পরবর্তীতে তাপমাত্রা কত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। আর সমষ্ণ প্রক্রিয়া কখন ঘটছে, পরবর্তীতে। যেহেতু পরবর্তীতে সমষ্ণ প্রক্রিয়া ঘটছে এই জন্য আমরা t2 তাপমাত্রা নিচ্ছি, এই জন্য আমরা তাপমাত্রা নিচ্ছি কত 35 ডিগ্রি সেলসিয়াস, এইটা নেই নি। তাই লিখছি যে w2 সমান nRT2 ln v2/v1 অর্থাৎ t2 সমান 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 প্লাস 273 সমান 308 কেলভিন। এখন n এর মান আমাদের জানা আছে 0.5, r এর মানও আমাদের জানা আছে, t2 এর মানও আমাদের জানা আছে, তাহলে ln v2 এবং v1 এর মানও আমাদের জানা আছে। সবগুলো মান বসানোর পরে আমরা এই জিনিসটাকে সমাধান করব। ফার্স্টে আমরা ক্যালকুলেটরে কিন্তু এই অংশটুকুর মান বের করে নেব যে ln এইটা ভাগ হচ্ছে এটা, ব্র্যাকেট দিয়ে লিখবো যে ln 0.0126 ভাগ হচ্ছে 0.0124। ফার্স্টে আমরা ln এই জিনিসটার মান বের করে নেব, তারপর এটার মান বের করার পর যেটা আসবে সেটার সাথে এই পুরো জিনিসটা গুণন দিয়ে দেব। তাহলে তারপরে আমরা দেখব যে পুরো জিনিসটার মান কত, সেই পুরো জিনিসটার মান হচ্ছে 20.486 জুল। অর্থাৎ স্থির চাপের ক্ষেত্রে কাজ হচ্ছে 20.265 জুল আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে 20.486 জুল। অর্থাৎ কৃত কাজ প্রায় সমান, একই না প্রায় সমান বলতে পারি আর কি, 20.265 আর 20.486 আমরা বলতে পারি কৃত কাজ প্রায় সমান। অর্থাৎ স্থির চাপ প্রক্রিয়ার কৃত কাজ এবং সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ প্রায় সমান, মান সমান হবে কি আমরা বলতে পারি প্রায় সমান আর কি।